আবির, জানাবেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে বা তাকে ফিরিয়ে আনার জন্য কি ধরনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের? শাফিন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনি জেনে গেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লি এবং দুবাইয়ের সাথে আসলে কূটনৈতিক যে চ্যানেল রয়েছে সেই কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ ইতিমধ্যে করা হয়েছে। তবে এই দুটি চ্যানেলে যোগাযোগ করে দুই দেশের পক্ষ থেকে, অর্থাৎ ভারত এবং আরব আমিরাতের পক্ষ থেকে কোনো রকমের কোনো নিশ্চয়তা বা উত্তর মেলেনি। আপনি নিশ্চয়ই জানেন যে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিষয়টি চর্চা হচ্ছে যে ভারত থেকে তিনি আরব আমিরাতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং একই সাথে বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়েও বলা হয়েছে। আমরা আসলে আজ এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সেটি নিয়ে আলাপ করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে সেটি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানে কিনা। তখন তিনি জানিয়েছেন যে হ্যাঁ, এই সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিবৃতি বা যে ধরনের সংবাদ প্রচার হয়েছে সেটি তাদেরও নজরে এসেছে, সেভাবেই তারা জানেন আমাদের মতো করে, কিন্তু অফিসিয়ালি অর্থাৎ যে কূটনৈতিক চ্যানেলে তাদের সাথে যোগাযোগ করে কোনো রকমের কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এবং আরেকটি বিষয় বলেছেন যে ভারতের যে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতা এই মুহূর্তে রয়েছেন, সাবেক এমপি এবং মন্ত্রীরা রয়েছেন, তাদের বিষয়ে তাদেরকে ফেরত নিয়ে আসবার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। এবং একই সাথে আমরা জানতে চেয়েছিলাম যেহেতু তাদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, তখন তিনি বলেছেন যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রক্রিয়া সরকার শুরু করেনি, তবে আইন মন্ত্রণালয়, আইন বিভাগ বা হাইকোর্ট বা কোর্ট থেকে যদি কোনো কিছু বলা হয় বা নির্দেশনা দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাদেরকে ফেরত নিয়ে আসবার ব্যাপারে যে প্রক্রিয়া সেটি শুরু হবে। এবং এর আগে আপনি যেটি জানতে চাচ্ছিলেন শাফিন, যে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা কি শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবার ব্যাপারে, সেটি কিন্তু এর আগে তিনি পররাষ্ট্র উপদেষ্টা আমাদের জানিয়েছিলেন যে যদি সরকার চায় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিভাগ যদি মনে করে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হবে এবং সেই প্রক্রিয়াটি যদি শুরু হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে যদি জানানো হয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার ব্যাপারে যে প্রক্রিয়া সেটি শুরু করবার জন্য, তখন তারা নিশ্চয়ই সেটি শুরু করবে। সেটি আমাদেরকে একাধিকবার পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছেন। এর বাইরে একটু জানিয়ে রাখতে চাই যে আজ ইতালির যে ভিসা প্রত্যাশী রয়েছে শাফিন, প্রায় 40,000-এর মতো ভিসা কিন্তু আটকা রয়েছে, তাদের ব্যাপারে এই বৈঠক হয়েছে ভিসা প্রত্যাশীদের সাথে, এবং তিনি জানিয়েছেন যে ইতালির রাষ্ট্রদূতের সাথে তার কথা হয়েছে এবং 20,000 ভিসা মধ্যেই ভেরিফাই হয়ে এসছে রোম থেকে। সুতরাং সেই 20,000 ভিসার যে দেয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং এটি আগামী ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ চলতি বছরে 40,000-এর মধ্যে 20,000 ভিসা দেওয়া হবে। আরেকটি বিষয় বলে শেষ করতে চাই, লেবানন যে অস্থিরতা চলছে সেখানে আইওএমের কাছ থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের নিয়ে আসবার ব্যাপারে চেষ্টা করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগাযোগ চলছে। তবে বৈরুতের যে বিমানবন্দর সেখানেও অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, সেই বিষয়ে সমস্যা সমাধান হওয়ার সাথে সাথে এই যোগাযোগটি অব্যাহত রয়েছে। যত দ্রুত সম্ভব বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনবার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টা করা হবে। তো মোটা দাগে এই বিষয়গুলো নিয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমে কথা বলেছেন। তো শাফিন, এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী নাইম আবির যুক্ত হয়েছিলেন। এবার